মাথায় দুর্বৃত্তদের পড়ানো বাজিতে নিহত দুর্জয়নগরস্থিত শুকুগড়ের বাড়ি সফরে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার, মানিক দে, পবিত্রকর, শঙ্কর প্রসাদ দত্ত। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস। দেওয়ালির রাতে একদল দুর্বৃত্ত নৃশংসতার পরিচয় দিয়ে দুর্জয়নগরের বাসিন্দা শুকুগৌড়ের মাথায় বাজি পোড়ানোর ঘটনা আজও রাজ্যবাসী ভুলতে পারেনি। গত শুক্রবার শুকুগৌড়ের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা দুর্জয়নগরে বর্তমানে শোকাচ্ছন্ন পরিবেশ। ঘটনায় যে এক বিজেপির দুর্বৃত্ত সরাসরি অভিযুক্ত, সে খবর ইতিমধ্যে প্রকাশিত। ঘটনায় চতুর্দিকে ছিছি রব উঠেছে। এর মধ্যে রবিবার সকালে নিহত শুকুগৌড়ের দুর্জয়নগরস্থিত বাড়ি সফরে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার, মানিক দে, পবিত্রকর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কাউন্সিলর শ্যামল দেব প্রমুখ। সে বাড়িতে গিয়ে সিপিএম দলের প্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আর হত্যাকারীরা যে এই নিহতের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে, নিরাশ্বাস সুরে সে কথাই জানালেন নিহত শুকুগৌড়ের স্ত্রী। তারার শাস্তি যেমন পুরাপুরি শাস্তি হোক। আমার স্বামী গেছে গা, আর তারারে আমি বাঁচাই রাখিলাম, তারার শাস্তি হোক, এটাই চাই আমি। আমার চাপ আছে? চাপ তো প্রথম দিয়ে দিছি, তারা কিছু ডুলকরণে লেগে আমরারে অনেক চাপ দিছে। চাপ দেওয়ার পরেই তো পুরা গ্রামবাসী লইয়া তো চাপ দিছে। এরপরে তো আমার মায়া সই করছে, বিডিবি করছে, চাপ দিছে, পরে ভয় পাইয়া গেছে, আমরাও ভয় পাইছি। আমরা তো একলা, আমরা তো আগে পিছিয়ে কেউ নেই, এগুলি গিয়ে এবিডিবিতে সই করছে। আমরা তো এবিডিবি কাগজ নিয়েও দিছে না, কপিও দিতে চাইছে না। পরিদর্শনে গিয়ে নিজ প্রতিক্রিয়ায় এই অসহায় পরিবারটিকে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কার্যত রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার। ঘরের ভাড়া দিতে হবে, কি করে চলবে পরিবারটা? আমরা সরকারের কাছে আবেদন করব, তারা প্রশাসনিক উদ্যোগ নিয়ে সমস্ত তথ্যাদি সংগ্রহ করে এই পরিবারটা যাতে বেঁচে বর্তে থাকতে পারে তার একটা ব্যবস্থা করা। ভদ্রলোক যিনি মারা গেছেন তিনি সচিবালয়ে কাজ করতেন, কিন্তু সমস্যা হচ্ছে তার যে স্ত্রী তিনি ক্লাস 5 অবধি পড়েছেন। বয়স জিজ্ঞেস করলাম আপনাদের সামনেই, 40 বছর অতিক্রম করে গেছে। এখন তো এই নতুন সরকার এসে ডাইং হার্নেসের জন্যে যে সিদ্ধান্ত তারা নিলেন, আগের সিদ্ধান্ত মডিফাই করে, তাতে গিয়ে এই পরিবারের এই ভদ্রমহিলা বা তার ছেলে মেয়েদের মধ্যে কেউ কাজকর্ম পেতে পারে কি পারে না, এটা সরকারেরই দেখা উচিত হবে। তবে আমরা অনুরোধ করব, ভদ্রমহিলাকে কাজ দিতে পারলে ভালো। যদি শুধু সরকারি সহায়তাই নয়, দলীয় তরফেও কিভাবে সহায়তা করা যায় সে ব্যাপারেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। যাই হোক, মাথায় দুর্বৃত্তের পোড়ানো বাজিতে শেষ পর্যন্ত শুকুগৌড়ের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এর জল কোন দিকে গড়ায় তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল।